দেখা যায়, এভাবে সালাম দেওয়ার প্রচলন শরীয়ত সম্মত কিনা? প্রথম কথা, কবরকে মাজার বলা এটা একটা ইসলাম বিরোধী কাজ। আমরা যখন হাদিস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, তাবেঈনগণ, ইমামগণ, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, আমরা শত শত বছর পর্যন্ত বই দেখি, কেউ কখনো কবরকে মাজার বলেননি। রওজা তো বলেনি, তারা বলেছেন জুরতু কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কবর দেখলাম, কবর জিয়ারত করলাম, কবরে গেলাম, কবরে সালাম দিলাম। তারা কবরকে কখনোই মাজার বলেননি। এই কবরকে মাজার বলাটাই একটা বিদআত, যেটা আমাদেরকে আরেকটা বড় শিরকের ভিতরে নিয়ে যাচ্ছে। যখন কবর বলি তখন অত অতিভক্তি আসে না, যখন মাজার বলি তখন আরেকটু ভক্তি জন্মে, জৌলুস ভাব আসে, মনের ভিতরে একটা ভক্তির প্রবণতা চলে আসে। কেন বলি সবার কবরকে মাজার বলি না? নিশ্চয় এই ব্যক্তি বিশেষ কিছু, আসলে কোনো ব্যক্তি বিশেষ কিছু, কোনো ব্যক্তি যার নাম কোরআনে নেই, যার নাম হাদিসে নেই, তিনি আদৌ জান্নাতি না জাহান্নামী এটাও বলতে পারবো না। আবু হানিফা রাহমাতুল্লাহ নিজের বই লিখেছেন, যার নাম কোরআনে নেই, যার নাম হাদিসে নেই, ওই ব্যক্তির নাম ধরে তাকে জান্নাতেও বলা যাবে না। অলি বা বুজুর্গ বলা তো দূরের কথা, ধারণা করা যাবে, আশা করা যায় লোকটা ভালো। তো এই জন্য কবরকে মাজার বলাটাই অবৈধ, কারণ এটাকে আমরা ইবাদত দিন মনে করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবেঈনরা যেটাকে দিন মনে করেননি, এটাকে আমরা দিন মনে করছি। কবর বললে বেয়াদবি মনে করছি, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেয়াদব ছিলেন, নাউযুবিল্লাহ। আবু হানিফা বেয়াদব ছিলেন, শাফিঈ বেয়াদব, আহমদ ইবনে হাম্বল বেয়াদব ছিলেন, হাসান, এরা কেউ মানে আদব জানেন না, আমরা বেশি আদব জেনেছি। দ্বিতীয় হলো, কবর জিয়ারতের সময় সালাম দিতে হবে। কবর স্পর্শ করা, ইশারা করা এগুলো সবই অবৈধ। আর এর ভিতরতে বরকত চা হয়, এটা শিরক হয়ে যাবে। কারণ আমরা আগেও বলেছি দর্শকদের, কবরবাসীকে সালাম দেওয়া হলো জিয়ারতের উদ্দেশ্য। কবরবাসীর কাছে কিছু পাওয়ার চিন্তা হলে ওটা শিরকে চলে যাবে। কারণ পাওয়ার জন্য তো আল্লাহ আমার নিকটবর্তী, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আল্লাহ আমার নিকটবর্তী, আমি চাইলেই আল্লাহ শুনবেন, দেবেন। কোনো বান্দা যদি মনে করে আল্লাহ কথার কথা বলেছে যে আল্লাহ কাছে আছেন, চাইলে দেবেন, আমি এই হুজুরের মাধ্যম ছাড়া চাইলে হয়তো আল্লাহ দেবেন না, আল্লাহ তাআলার এই যে মহান ওয়াদাকে অবমূল্যায়ন করার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে গেল। অনেক মোতারাম এই বাস চলে, তো হয়তো রাস্তার পাশে একটা কবর আছে, কোনো বাবার একটা মাজার আছে, তো বাসওয়ালা ড্রাইভাররা ওখান দিয়ে যাওয়ার সময় একটু স্লো করে একটু সালাম দিয়ে যায়, যেন ওখান দিয়ে তাড়াতাড়ি গেলে আবার কেন ধ্বংস হয়ে যায় বাসটা। মানে বিষয়টা এমন হয়েছে, আমি একজন বুজুর্গকে জানতাম, নেককার মানুষ ছিলেন উনি, আমার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন, বাসে হাত তুলতেন, লোক নিত না। উনি মারা গেলেন, ওই দিনে কোনো বাস ওনার বাড়ির পাশ দিকে না দাঁড়িয়ে যাচ্ছে না, গান ক্যাসেট বাজাচ্ছে না। অর্থাৎ উনি যতদিন বেঁচে ছিলেন খুব নিরীহ ছিলেন, মরার পরে সন্ত্রাসী হয়ে গেছেন। এখন যদি গান বাজানো হয় বা বাড়ি না যাওয়া হয়, তাহলে ধাক্কা মেরে বাসটা ফেলে দেবেন। আমি দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে, অনেক বছর আগের কথা, ড্রাইভার ওই মানে ল্যান্ড ক্রুজার বা ল্যান্ড রোভার গাড়িগুলো, জিপগুলো পাহাড় বেয়ে ওঠে, পাশে ঢালু, পাশে পাশে কিছু মূর্তি থাকে, যাওয়ার পাশ দিয়ে আমরা তো এমনি ভয়ে আছি, ও আবার হাত খুলে নমস্কার করে যাচ্ছে। আমরা ভাবি যে কখনো স্টিয়ারিং হুইল করে পড়ে যায় কিনা, ও নমস্কার করে যাচ্ছে। আমি বাংলাদেশে এক ড্রাইভার ভাড়া নিলাম অনেক 98 সালের দিকে, ওই রকম কোনো মাজার দেখলে সালাম না দিয়ে যাচ্ছে না। একই চেতনা যে এই ব্যক্তি যদি আমি সালাম না দিয়ে যাই, ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে, মানে আমার পীর এত খারাপ, জি এত সন্ত্রাসী যে কিছু ঘুষ না দিলে বোধহয় আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। এটা সবকিছু শিরক, একই ধরনের শিরকের চেতনা একই, শুধু রূপ পরিবর্তন। কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। কবরে যাওয়ার পরে মানুষের ক্ষমতা বেড়ে দেবত্ব পেয়েছে, এটা হলো শিরকের একটা বড় কারণ। জি জি, এবং অনেকেই এটা বলে থাকে যে মানে হক্কানি ওলিয়াল্লাহদের বেঁচে থাকতে যা ক্ষমতা থাকে, মরার পরে ক্ষমতা দ্বিগুণ। এইটা একেবারে গ্রিক মিথোলজি যদি আপনি পড়েন, গ্রিক মিথোলজির মূল থিম কি, যে হিরোরা মরার পরে গড হয়, দেবতা হয়। আচ্ছা, হিরো অর্থাৎ প্রাচীন যুগ থেকে শিরকের এটা দেবতা বানাই, বেঁচে থাকতে হিরো ছিল, অবশ্যই মরার পরে ঈশ্বর তাকে দেবত্ব দেবে, অর্থাৎ ঐশ্বরিক কিছু পাওয়ারটা দিয়ে দেবে। যত দেবতা বিভিন্ন মিথোলজিতে আছে এইভাবে একই চেতনা থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো কতটা গভীরে মোহতারাম অনেক গভীর থেকে আলোচনাগুলো করছেন, আমার মনে হয় যে আমাদের সকলেরই চেতনার একটা পরিবর্তন হওয়া উচিত।